তরুণ কর্পোরেট অফিসার রাজীব একটি আধুনিক বাড়িতে তার অসুস্থ বৃদ্ধা মায়ের সাথে থাকে। রাজীব খুব ব্যস্ত, সারাক্ষণ ল্যাপটপ আর ফোন নিয়ে ব্যস্ত থাকে। মা বারবার তার কাছে গিয়ে কথা বলতে চান, কিন্তু রাজীব বিরক্ত হয়ে বলে, মা দেখছো না আমি কাজ করছি, একটু শান্তিতে থাকতে দাও তো। মায়ের হাত কাঁপে, ঠিকমতো খেতে পারেন না। একদিন খাবার টেবিলে মায়ের হাত থেকে ভাতের থালা পড়ে গেল। রাজীব খুব রেগে গিয়ে মাকে অনেক অপমান করল। মা কিছু না বলে নিজের ঘরে চলে গেলেন। পরদিন সকালে রাজীব দেখল মা তার ঘরের দরজায় একটি পুরনো নোকিয়া ফোন, যেটি অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল, আর এক টুকরো কাগজ রেখে গেছেন। কাগজে লেখা, বাবা আমার ফোনটা অনেক দিন ধরে কথা বলছে না, একটু ঠিক করে দে না, খুব দরকার। রাজীব ভাবল মা হয়তো বয়স হয়ে যাওয়ায় পাগলামি করছেন। সে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে অফিসে চলে গেল। কয়েকদিন পর মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এবং এক সপ্তাহের মাথায় মারা গেলেন। মা মারা যাওয়ার পর রাজীব যখন তার ঘর পরিষ্কার করছিল, তখন সেই পুরনো অচল ফোনটি তার চোখে পড়ল। সে ফোনটা নিয়ে একজন মেকানিকের কাছে গেল, শুধু এটা দেখার জন্য যে মা কেন ফোনটা ঠিক করতে চেয়েছিলেন। মেকানিক ফোনটা দেখে অবাক হয়ে বলল, স্যার এই ফোনের ব্যাটারি তো 10 বছর আগেই নষ্ট হয়ে গেছে, এটা কোনোদিন অন হবে না, কিন্তু ফোনের পেছনের কভারের ভেতর কিছু একটা আছে। রাজীব কভারটা খুলল, দেখল সেখানে ছোট ছোট অনেকগুলো ভাঁজ করা চিরকুট। সে এক একটা চিরকুট খুলল আর তার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। প্রথম চিরকুট। আজ রাজীব আমাকে বকেছে, ওর খুব মেজাজ খারাপ ছিল। আমি ফোনের কিবোর্ডে আঙুল চেপে ভাবলাম ওকে একটা আই লাভ ইউ মেসেজ পাঠাই। ও জানবে না, কিন্তু আমার মনটা হালকা হবে। পঞ্চম চিরকুট। আজ রাজীব আমাকে বোঝা বলেছে, আমার খুব কান্না আসছিল। আমি এই অচল ফোনটা কানের কাছে ধরে অনেকক্ষণ কথা বললাম। মনে মনে ভাবলাম ওপাশ থেকে রাজীব বলছে, মা আমি দুঃখিত। অচল ফোন কোনোদিন প্রতিবাদ করে না, তাই ওর কাছেই সব বলতে পারি। শেষ চিরকুট। যেদিন রাজীব মাকে ঘর থেকে বের করে দিয়েছিল। বাবা রাজীব, ডাক্তার বলেছে আমার সময় শেষ। ফোনটা ঠিক করার কথা তোকে এই জন্য বলছি যে আমি যখন থাকবো না, তখন তুই এই ফোনের ড্রাফটস ফোল্ডারটা দেখিস। আমি গত 5 বছর ধরে প্রতিদিন তোকে যা বলতে চেয়েছি, কিন্তু তোর সময়ের অভাবে বলতে পারিনি। সব ওখানে টাইপ করে রেখেছি, তুই শুধু একবার পড়িস বাবা। রাজীব যখন মেকানিককে দিয়ে ফোনটা কোনো মতে অন করালো, সে দেখলো ড্রাফটসে হাজার হাজার মেসেজ। শেষ মেসেজটি ছিল, খোকা আজ রাতে এসিটা কমিয়ে দিস, তোর আবার ঠান্ডা লাগার ধাত। আমি না থাকলেও নিজের খেয়াল রাখিস। ইতি তোর আপদ মা। রাজীব মাঝ রাস্তায় সেই অচল ফোনটা বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু তার কান্না শোনার জন্য সেই অচল মা আর বেঁচে নেই।